হাই এভরিওয়ান। তো গাইস, তো আজকে কুমিল্লা যাচ্ছি। এক্সাম শেষ, পুরো 1 মাস এক্সাম দিছি। তো অনেক প্রেশার ছিল। তো এতদিন পরীক্ষা এক্সাম দেওয়া মানে একটা মেন্টাল প্রেশার যায়। তো এক্সাম যেহেতু শেষ, তো এখন তো মানে ঘোরার পালা। তো আজকে যাচ্ছি কুমিল্লা। রাশিদুল সিলেক্ট করছে, জানি না ও কি দেখছে কুমিল্লায়। তো মজার ব্যাপার হলো, আমাদের আরেকটা ফ্রেন্ড আজহারুল, ওর বাসা আবার কুমিল্লায়। ও আর কি আমাদের ঘুরে দেখাবে সবকিছু। এখন বাজে প্রায় 6:30 বাজে। 7টার ট্রেনে যাবো। আমার রেডি হওয়া শেষ। রাশিদুল তো মানে দেরি করবে, এটা স্বাভাবিক। আমাদের 0 পয়েন্টে আসার কথা সকাল 6টায়, এখন বাজে 6:30। ফোনই ধরতেছে না এখন। কিন্তু 7টায় ট্রেন, এখান থেকে আবার চিটাগং স্টেশনে যাবো, তারপর আবার কুমিল্লা ট্রেন। এই ট্রেনটাই যদি মিস করি, তখন আবার দেখা যাবে বাসে যাওয়া লাগবে। আর বাসে গেলে তো আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। লেটস গো। 0 পয়েন্ট ফাঁকা এখন। তো ট্রেনটা মিস হয়ে গেল। তো এখান থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি। রাশিদুল এখনো আসে নাই। এখান থেকে শব্দ শোনা গেল ট্রেনের, রেল ক্রসিং এর ট্রেন, মানে 5 মিনিট লাগতো। এই রাশিদুলটা বেয়াদব ছেলে, শিওর এটা রাশিদুল। আসার কথা ছিল 6টায় এখানে, আর এখন আসতেছে। কারণ বাজে 7টা, ট্রেন মিস। এর নাকি গোসল করতে লাগে 2 ঘন্টা, দাঁত ব্রাশ করতে লাগে 4 ঘন্টা। তোর জন্য ট্রেনটা মিস হয়ে গেল। তো আসার কথা 6টায় এখানে, তুই কয়টায় আসলি? শব্দ শুনলি? হ্যাঁ, শব্দ শুনলি। তো আমরা এখন 1 নাম্বার গেট থেকে বাস নিয়ে চিটাগং স্টেশনে যাবো। তো আমরা এখন 1 নাম্বার গেটে বাস ধরতে হবে এখন। ট্রেন পাইছি স্ট্যান্ডিং এ, তারে যাওয়া লাগবে। এটা একটা প্যারা। তো 9:15-তে ছাড়বে, মানে আর 3 মিনিট বাকি আছে। আমরা এটাতে বসি যাই নাকি রে, পরে যদি আসলে না আসলে নাই, এটাতে বসি আমরা। সো গাইস, তো আমরা চিটাগং স্টেশন থেকে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। আর আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে স্ট্যান্ডিং টিকিটেও সিটে বসে থেকেই কুমিল্লা পর্যন্ত যেতে পারছি। সো গাইস, তো এট লাস্ট কুমিল্লায়। আজহারুলকে এখন ফোন দেবো। ও সেই কিন্তু এইভাবে দিবি। আরে ইস রে, ওর আরে এইভাবে লাভ দে, এই যে এইভাবে। এই দেখ রাশিদুল। ও তো আমরা এখন কান্দির পাড় যাচ্ছি। তো ওখানে আজহারুলের সাথে মিট করে দেন একসাথে ঘুরবো সবাই। কুমিল্লার রাস্তা গাইস। কুমিল্লা শহর কেবল মনে আসলাম। ও কুমিল্লা সরকারি কলেজ। তো আমরা এখন কুমিল্লা কান্দির পাড়। সো দিস ইজ কান্দির পাড়। আজহারুল বন্ধু, তুমি আমাদেরকে তোমার বাসায় দাওয়াত দিয়েছো, এই জন্য আমরা খুশি হয়ে তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি। তো আমরা এখন ধর্মসাগর। তো আমি শুনছি যে এখানে এক রাজা ছিলেন, তিনি 32 বছর শাসন করছেন। তো তখন খাওয়ার পানির প্রবলেম ছিল, তো ওটা সলভের জন্য এই সাগরটা খনন করেন আর কি। আর এটা কুমিল্লা শহরের যতগুলা প্রাচীন সভ্যতার নিদর্শন আছে, তার মধ্যে এটা সবচেয়ে প্রাচীন। কি রে আজহারুল, ওটা কি কুমিল্লা স্টেডিয়াম? তো মজার ব্যাপার হলো, ধর্মসাগরের পাশেই পৌর পার্ক। আমরা এখন পৌর পার্কে যাচ্ছি। তো পার্কটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট। কেমন জানি লাগতেছে, ডাইনোসর না জম্বি। এইদিকে একটা কি আছে, এটা বাচ্চাদের জন্য। রাশিদুল, চর্বি টিকিট কাটা লাগবে। এদিকে একটা অক্টোপাস, অনেক কিছুই আছে। নৌকা, নৌকাতে চড়বি? ওরে কার সাথে আসছি রে আমি। ঈগল আছে এদিকে, বক, ও জলপরি, ঘোড়া, কুমির, কচ্ছপ। ও মাই গড, সবই আছে বাচ্চাদের জন্য। এইদিকে নৌকা, আর এইদিকে এটা কি জানো,
এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য পারফেক্ট। সো গাইস, তো পার্ক দেখা শেষ, তো এখন যাব কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ দেখতে। তো এই যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আছে মোটামুটি। সো গাইস, তো এখন ঢুকতেছি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তো অনেক বড়, মোটরসাইকেল আরো শিখতেছে। আচ্ছা, এখানে তো রোদ প্রচুর পড়ে রে মনে হয়, গাছ লাগানো যাচ্ছে মাঝখানে বট গাছ। সো গাইস, তো পাশেই দেখি ক্যারাতে প্রশিক্ষণ কেন্দ্র। তো এখানে মনে হয় ক্যারাতে প্রশিক্ষণ দেয়, মেবি কাবাডি অথবা যাই হোক, দেখি। কুমিল্লা ড্রাগন ক্যারাতে অ্যাসোসিয়েশন। কুমিল্লায় অনেক কিছু আছে রে, ওটা বন্ধ তো রে, ভাষা সৈনিক। আচ্ছা, স্টেপের নাম আর কি। এ ঢোকা লাগতো আর ঢুকি করবে, এখান থেকে দেখি না। এখানে কিছু নাই, আমরা স্টেডিয়াম তো দেখি সবসময়। তো আমরা এখন যাচ্ছি কুমিল্লার ফেমাস স্কুল, কুমিল্লা জিলা স্কুল। কুমিল্লা জিলা স্কুল ফার্স্ট স্টেপ। ও ইয়েস, ক্লাস 10 পর্যন্ত। তো কুমিল্লা জিলা স্কুলের সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হলো এটা 1837 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে প্রায় 188 বছরের পুরাতন। আর এটা তো বরাবরই ভালো স্কুলের মধ্যে একটা, বাংলাদেশের টপ 10 বা টপ 20 স্কুলের মধ্যে একটা হবে হয়তো। একটু ঘুপসু দেখা যাচ্ছে না, ঘুপসু। তো এখন আসছি আমরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। তো এটা one of the best। তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজটাও অনেক পুরাতন, 1899 সালে প্রতিষ্ঠিত হয় এটা। আর এটাকে সরকারি করা হয় 1968 সালে। তো তারপর থেকে এটা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আর মজার ব্যাপার হলো সত্যেন্দ্রনাথ বসু এই কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন। এই কলেজ আসলে দেখে বোঝা যাচ্ছে যে সবাই পড়ালেখা করতেছে, বই নিয়ে ডিসকাশন। ভাই রে ভাই। সো গাইস, তো শহরটা দেখা শেষ, মানে স্কুল কলেজ এগুলো দেখা শেষ। তো এখন যাচ্ছি আজহারুলের বাসায়, দেন বিকেলে বের হব আমরা ময়নামতি, শালবন বিহার, কুমিল্লা ভার্সিটি। তো আরো যা যা কিছু আছে সব দেখবো আর কি। আজহারুলের বাসায় এত খাবারের আয়োজন দেখে আমরা তো পুরাই অবাক, মনে হচ্ছিল আমরা যেন কোন সেলিব্রিটি আসছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা এখন যাচ্ছি শালবন বিহার। শালবন বিহার চলে আসছি, বাস আসছে দেখলাম। এই যে পিকনিক স্পট ময়নামতি জাদুঘর, তো এটাতে যাবো আমরা প্রথমে। এটাতে টাইম লিমিট আছে, 5টার পর আর ঢুকতে দেবে। গাছের জীবাশ্ম ফসিল ট্রি, ময়নামতি জাদুঘর। তো ভিতরে ভিডিও করা একদমই এলাও না, তো অনেক কষ্টে একটু ভিডিও নিছিলাম, বাট অত ভালোভাবে নিতে পারি নাই। তো এখন যেগুলা দেখা যাচ্ছে, তো এগুলা প্রায় 1 থেকে 1,500 তারও বেশি বছরের পুরাতন। আর কিছু কিছু দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেরও মূর্তি ছিল। তো ভালোভাবে ভিডিও করতে পারলাম না, জাদুঘরের ভিতরে মানে ভিডিও করা নিষেধ, বারবার নিষেধ করতেছিল। এটা হলো জাদুঘরের সামনের প্লেস, গার্ডেন বলা যায় আর কি, ফ্লাওয়ার গার্ডেন। জাদুঘর দেখা শেষ, এখন যাচ্ছি শালবন বিহার। এই যে সেই শালবন বিহার। এটা কিন্তু কিছুটা মস্তানগড়ের মতো রে। হ্যাঁ, একদম ঠিক বলছিস, ইটের ভাটা যেরকম সেই রকম, এটা জাস্ট খালি পুরাতন এই আর কি। এদিকে রেস্ট নিচ্ছে, এদিকেও রেস্ট নিচ্ছে, সবাই ক্লান্ত। এখন 4:30 বাজে। যারা এখানে থাকে তারা মনে করে যে কেন এরা এখানে টাকা খরচ করতে আসে, কি আছে এখানে, মানে ওদের কাছে এটা দেখতে দেখতে অসহ্য। তো শালবন বিহারটি স্থাপন করা হয় 7ম-8ম শতাব্দীর দিকে। এটাকে শালবন বিহার বলা হয় কারণ তখনকার সময় শাল গাছ আর গজারি গাছের প্রচুর বন ছিল, এজন্য। শালবন বিহারটা আয়তাকার, এর মোট 155টি কক্ষ ছিল, আর সবগুলা কক্ষের কেন্দ্রে ছিল কেন্দ্রীয় মন্দিরটি। এখানেই মূলত বৌদ্ধ ধর্মযাজকরা বসবাস করতেন আর ধর্মচর্চা করতেন। কি অবস্থা ভাই, তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? কোথায় এটা? কুমিল্লাতেই? বাইরে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলা কুমিল্লার বাইরে থেকে আসছে।
এগুলো তো সব সেম, জাস্ট মেইন জিনিস কিন্তু এটা। রাশিদুল্লাহ তো এটা দেখা শেষ, তো এখন যাব কুমিল্লা ভার্সিটি। তো চলে আসলাম কুমিল্লা ভার্সিটি। এই যে সেই কুমিল্লা ভার্সিটি, দিস ইজ কুমিল্লা ভার্সিটি। এই যে এটাই চাচ্ছিলাম, COU। আচ্ছা, চট্টগ্রাম ভার্সিটি এরকম আছে রে, 0 পয়েন্টে আছে মনে হয় না? কিছু একটা হচ্ছে মনে হয় ওখানে, চারপাশে খালি পাহাড়। চিয়ার্স। ফ্যাকাল্টি অফ বিজনেস। হবে ভাই, হবে হবে হবে। এই খেলায় কি দেখে বাবা? আরে হবে রে নাজারুল্লাহ আয় বেটা। ও সেরা। এই তো আচ্ছা ধর, কোন বাইকে নিবি তুই? সাদা। ও আজারুল সেরা, আয়। বাংলা বিভাগ এটা রে, ওই যে বাংলা লেখা, এই যে বাংলা বিভাগ। আর এটা তো বিজনেস ফ্যাকাল্টি, এটা বাংলা। ও রে এই যে সায়েন্স ফ্যাকাল্টি। আরে এগুলো সব পাহাড় রে ভাই। এই যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং পাইছি আমাদের, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ফ্যাকাল্টি অফ ল। ভিউটা অসাধারণ রে ভাই। তুই এত স্যাড কেন সবসময়? আরিফিন, এই যে তোমার বোন এখানেই মনে হয় পড়ালেখা করে। কোথায় রে? আচ্ছা এটা, হ্যাঁ CSE এটা। তো আমরা এখন ওই যে ওখানে যাব। তো আমাদের যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি সার্চ দিলেই যেমন শহীদ মিনারটা দেখায়, তো কুমিল্লা ভার্সিটির ক্ষেত্রে এই জিনিসটার মেইন পয়েন্ট, যে এগুলা হল নতুন হয়েছে মনে হয়, এই জন্য এত ফ্রেশ লাগতেছে। আর এটা হলো খেলার মাঠ। ওখান থেকে কেমন লাগতেছিল, বাট এখান থেকে কিন্তু সেই কুমিল্লা ভার্সিটি। সো গাইস, তো কুমিল্লা ভার্সিটি দেখা শেষ। ভার্সিটি আছে ভালো, মোটামুটি সবকিছু ফ্যাসিলিটিস আছে, মানে একটা ভার্সিটি যা যা থাকা দরকার সব আছে আর কি। আমরা বিদায় দিচ্ছি কুমিল্লা ভার্সিটিকে, বাই বাই। তো আমরা এখন দেখি আর একটা স্পটে যাওয়ার চেষ্টা করবো, তো দেখি এরা যায় কিনা। এরা বলতেছে পায়ের রক মানে ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা নাকি। সো গাইস, তো আমাদের লাস্ট স্পট এটা হলো বার্ড। জানি না কি আছে, সো লেটস গো। এখানে আর কি দেওয়ার, এগুলো সব হিজিবিজি দেখছি। এটা আমার কেমন লাগতেছে জানিস, বাংলাদেশ কৃষি ভার্সিটি আছে না, ওইরকম লাগতেছে আমার। আমি পরীক্ষা দিতে গেছিলাম, তো সেম মানে এরকম জাস্ট বিল্ডিং, তারপরে এরকম গাছপালা, পিলার দিয়ে রাস্তা, ছাদওয়ালা, ওই হলওয়ে ওইটাই বাউতে এরকম সেম ছিল। তো এত জনশূন্য কেন এটা? 1 কিলোমিটার গেলে একজন লোক পাওয়া যায়। রাইট, বিফোর ইউ ডাই লিভ। এই যে রে আসিফ মাহমুদ, ওর ভাষা তো কুমিল্লা। এই যে আসিফ মাহমুদ, এই যে আরে ভাই, ওরে কি রে, এ তো এইবারে এমপিতে দাঁড়াবে, মানে দেখার কোনো জিনিসই না এটা। মানুষ কেন আসে এখানে আমি বুঝি না। এ রে শিয়াল ডাকতেছে রে ভাই, এদিকে যাওয়া যাবে না। আল্লাহ, কই আনলি রে ভাই ভুতুরে পরিবেশ। না এমনও তো হতে পারে, এই যে যারা সামনে দেখতেছি তারা, হ্যাঁ আর দেখিস নি তোরা রে, সানডে হওয়ার স্পেশাল। আমরা তো এগুলো দেখি বড় হয়েছি। তুমি কি জানো আজহারুল, আমি আর রাশিদুল কিন্তু মানুষ না একদম। ওটা মেইন গেট। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ঠিক আছে। বাঁচলাম রে ভাই, পুরা হারা গেছিলাম রে। এট লাস্ট রাস্তা পাইলাম, তো আমরা সোজা গেছিলাম, আসছি এই যে বাম পাশে এই রাস্তা দিয়ে। বাই বাই। তো আজকে ঘোরাঘুরি শেষ। তো আজকে আর এত রাতে ট্রেন নাই, তো আজকে রাতটা আজহারুলের বাসায় থাকবো। দেন কালকে সকাল 11টায় আমাদের ট্রেন, তো ওই ট্রেনে ক্যাম্পাসে ব্যাক করবো।
গাইস, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ট্যুরে। বাই বাই।